আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সুস্বাগতম ও অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় এবং বর্জনীয়। ধর্মীয় জীবন অনুষ্ঠানে আজকে এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব আনোয়ারুল্লাহ বিএইচসি প্রতিষ্ঠাতা সভাপতি, রাবিয়া আদর্শ শিশু শিক্ষালয় কুমিল্লা। আমরা কথা না বাড়িয়ে আমাদের অতিথি মহোদয়কে স্বাগত জানাচ্ছি এবং কথা শুরু করছি। জনাব আনোয়ারুল্লাহ বিএইচসি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা একটু আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আপনার কাছ থেকে প্রথমে আসলে একটু শুনবো, রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের অর্থাৎ মুসলমানদের করণীয় এবং বর্জনীয় কি থাকতে পারে, আমরা কি ভূমিকা রাখতে পারি? এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে শ্রোতা দর্শক যারা আছেন সবাইকে এই পবিত্র মাহে রমজানের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি আপনি যে আজকে আমাকে এই চ্যানেল 24 এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আলোচক হিসেবে, সেজন্য আমিও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, এই মাহে রমজান উপলক্ষে গুরুত্ব এবং ভূমিকা সম্বন্ধে যেটা বলছেন, এই পবিত্র মাহে রমজান মাসেই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছে, আল কোরআন নাজিল হয়েছে। এবং বিশেষ করে এই রমজান মাসে এই পবিত্র আল কোরআনের বেশিরভাগ সময় তালাওয়াত করা এবং শিক্ষা গ্রহণ করা এবং অন্যকে পড়ার জন্য এবং তালাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করাটাই আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যারা আমাদের সমাজে বিত্তশালী রয়েছেন, তারা এই সমাজের দুস্থ অসহায় মানুষদের জন্য আসলে কি করা যায়, কি করতে পারে? না, বিশেষ করে আমাদের বিত্তশালী যারা আছে সমাজে, তারা নিরীহ দুস্থ মানুষের জন্য অনেক কিছু করণীয় আছে। আপনারা জানেন, বিশেষ করে এই পবিত্র মাসে জাকাত দেওয়া, দান সদকা করা এবং এগুলো অনেক সওয়াবের কাজ। আর বিশেষ করে আমাদের গ্রামে এবং সমাজে বিশেষ সুদ একটা জিনিস প্রচলিত আছে। এই সুদটা কিন্তু মানুষকে বড় লোককে শুধু বড় করবে আর ছোট লোক গরিবকে শুধু গরিব করবে। কিন্তু এই প্রথাকে বাদ দিয়ে এটা গুণারও অনেক, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না। সেই জন্যেই যদি আমরা জাকাতটা যাদের বিত্তশালী আছে, প্রভাবশালী আছে, তারা যদি জাকাতটা সুষ্ঠুভাবে গরিব এবং নিরীহ মানুষদের মধ্যে বিলি করে, তাহলে এতে করে অনেক সওয়াবের ভাগী হবে এবং নিরীহ অসহায় গরিব যারা আছে তারাও তাদের অবস্থাটা একটু উন্নতি লাভ করলো। আর জাকাত দিলে একটা সুবিধা হলো, আপনার ধনী এবং গরিবের মধ্যে যে একটা ভারসাম্য আছে, এই ভারসাম্যটা দূর হয় এবং একটা ব্যালেন্স আনয়ন করে। হ্যাঁ, সেই জন্য যদি আমাদের যারা আমরা বিত্তশালী, এই বিত্তশালীরা সবাই যদি সত্যিকারই এই জাকাতটা ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা যার যার সামর্থ্য এবং তৌফিক অনুসারে জাকাতটা দিই, তাহলে আমাদের আশেপাশে গরিব নিরীহ অসহায় যারা আছে তাদের অনেকটা দুঃখ লাঘব হবে এবং তারা তাদের একটা অবস্থানের একটা ভারসাম্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জাকাতটা আমাদের খুবই গুরুত্ব সহকারে বলছে। তারপর আবার বিশেষ করে ধনী যাদের সামর্থ্য আছে তাদের সাধ্য অনুসারে আশেপাশে গরিব এবং নিরীহ যারা আছে তাদেরকে যদি বিশেষ করে এই রমজান মাসে সামনে ঈদ উপলক্ষে জামা কাপড় এবং ইফতারি সামগ্রী এবং সামর্থ্য অনুসারে যদি সাহায্য সহযোগিতা করা, তাদেরকে একটা সমান্তরালে আনাটাও এটা বিত্তশালীদের একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। পবিত্র রমাদান মাস কিন্তু আসে আমাদের মুসলমানদের জন্য একটি কিছু বার্তা নিয়ে, আমাদেরকে অনেক কিছু শিক্ষার রয়েছে এখান থেকে। বিশেষ করে আমরা যদি ধরুন ওই যে হাতের গুণা, মুখের গুণা, চোখের গুণা, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারি, সেক্ষেত্রে এই যে শিক্ষা নিয়ে আসে, এই শিক্ষাটা আমরা দীর্ঘস্থায়ী কীভাবে করতে পারি? দীর্ঘস্থায়ী আমরা করতে পারি আসলে পবিত্র রমজান মাসটা আমরা ছেয়ামের মাস, ছেয়াম মানে উপবাস থাকা, সব কিছু এবং গুনাহ থেকে আরম্ভ করে যত কিছু আছে 11 মাস আমরা যে অপকর্ম করি, যে গুনাহ করি, এগুলার থেকে নাজাত পাওয়ার জন্যেই রমজান। হ্যাঁ, এবং এই ফজিলতে রোজা রমজান এবং শ্যাম অর্থ হলো সব কিছু অন্য কিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এর অর্থ এখানে এই শ্যাম অর্থ হলো যে 11 মাস যে গুনাহ অপকর্ম বা যে আমাদের গুনার ভাগ বেশি গুনাহ হয়, এই গুনাহটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যে রোজা শ্যাম। হ্যাঁ, তো এইটার পবিত্রতা রক্ষা করতে হলে আমি মনে করি, আমরা জানি বিশেষ করে এই 30 দিন যে রোজা রাখি,
এই রোজাটাকে এই রোজার ফজিলতের সময় যে ছোয়াব এবং যে ফজিলতটা হয়, যে অভ্যাসটা হয়, এই অভ্যাসটা বাকি 11 মাসও যেন আমরা এই পালন করতে পারি এবং ওটার প্রতি এই সজাগ থাকতে পারি। সেই জন্যেই যেমন আমরা প্রতি সপ্তাহে আমরা 2টা রোজা রাখতে পারি। মুসলমান হিসেবে আমাদের 2টা রোজা সপ্তাহে রাখা যায়, বিশেষ করে সওয়াব পাওয়া যায়। সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। মাসে আমরা 3টা করে রাখতে পারি, 3টা, যেটা আইএমএ বীজের 3টা রোজা। এই 3টা রোজা রাখলে খুবই সওয়াব পাওয়া যায়। কেমন? তারপরে আবার আমার মনে করেন এই সাবানের রোজা আছে, তারপরে আরাফার রোজা আছে, হ্যাঁ। তারপরে এই রোজাগুলো যদি আমরা অভ্যেস করি, আবার যদি শাওয়াল মাসে আছে, শাওয়াল মাসে যদি আমরা যদি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30টা রোজা রাখার পর কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাহলে সে সারা বছরের রোজার সওয়াব পাবে। কেমন? এই তদ্রূপ এই আমরা এই পবিত্র রমজান মাসে, রোজার মাসে 1 মাসে যে ভালো কাজগুলো করব, এই ভালো কাজগুলো, এই রোজাগুলো রোজা শেষ হওয়ার পরও পরবর্তী মাসগুলো তো আমরা এগুলো চর্চা করে এটার পবিত্রতা রক্ষা করার জন্য আমরা ধরে রাখতে পারি। এতে করে আমাদের অনেক সওয়াব এবং ফজিলত হবে। একটু ব্যবসার দিকে যাবো। আমরা দেখি যে রমজান আসলে একটা শ্রেণীর ব্যবসায়ীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম বাড়িয়ে ফেলে। সেক্ষেত্রে যারা রোজাদার রয়েছেন তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক বাজে পরিস্থিতির শিকার। সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা কি ভূমিকা রাখতে পারে এই রমজান মাসে? সেটার জন্য আসলে এই আপনি একটা কথা বলেছেন, সিন্ডিকেট বা জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমরা দেখি রোজার মাসের আগেই অন্য মাসগুলোর দ্রব্যমূল্য যেভাবে একটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু রোজার মাস আসার আগেই, হ্যাঁ, 10-15 দিন আগে থেকেই বা 1 মাস আগ থেকে দেখা যায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রব্য যেগুলো প্রয়োজন, এগুলোর দাম দ্বিগুণ হয়ে যায়, হ্যাঁ, বাড়তি হয়ে যায়, কোনো ক্ষেত্রে আরও বেড়ে যায়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তো এইটার আসলে একটা ব্যবসায়ী যে সিন্ডিকেটের মাধ্যমে আসলে রোজার মাস ফজিলতের মাস, সোয়াবের মাস, এই মাসে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে এবং লোভ লালসার উদ্যোগ থেকে যদি ব্যবসা করে অনেক লাভবান হওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে কিছু দুর্বৃত্ত ব্যবসায়ী আছে, এরা মনে করে যে এই রোজার মাসটাই ব্যবসা করার এবং টাকা আত্মসাৎ করার একটা মাস। আসলে এটা সম্পূর্ণ খারাপ চিন্তাভাবনা, এটা কোনো ভালো চিন্তাভাবনা। এই রোজার মাসে যদি আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি আমরা একটা ভালো কাজ করি, ভালো একটা কাজ যদি করি, রোজা ছাড়া যদি এটা 1 সওয়াব হয়, কিন্তু রোজার মাসে সেটা 1-70। আপনি 1 রাকাত নামাজ পড়েন 10 রাকাতের সমান, কিন্তু রোজার মাসে পড়লে সেটা 70 রাকাতের সমান। তদ্রূপ আপনি ব্যবসা তো 11 মাসে করতেছেন, যদি আপনি এই রমজান মাসে সাধারণ মানুষ এবং যারা রোজাদার তারা যদি ক্রয় ক্ষমতার মাধ্যমে দ্রব্যমূল্য কিনতে পারে, তাহলে তারা আসলে খুবই উপকৃত হবে এবং এই রমজান মাসে তারাও তাদের ওই ব্যবসায়ীদের জন্য দোয়া করবে। এই দোয়াটা তার এই জীবনে এবং পরের জীবনেও লাগবে। আমার উদারতা আহ্বান থাকবে, এই রোজার মাসে এই মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্য দাম না বাড়িয়ে যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, সহনশীলতার মধ্যে রাখে, এই উদারতা আহ্বান আমি রাখবো। ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে বলছিলেন। আমরা আসলে এখন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় এবং বর্জনীয়, দেখছিলেন ধর্মীয় জীবন অনুষ্ঠানে। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সকলকে স্বাগত জানাচ্ছি কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানের যে আলোচনা করছিলাম একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় এবং বর্জনীয়। আলোচক হিসেবে আমাদের চ্যানেল 24 স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব আনোয়ারউল্লাহ বিএচি। আমরা জনাব আনোয়ারউল্লাহ, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা যেখানে আলোচনা করছিলাম সেখান থেকে আবার শুনতে চাচ্ছি, আসলে আমাদের মুসলমান হিসেবে যে করণীয় বর্জনীয় শুনছিলাম, আপনার থেকে আবার শুনতে চাচ্ছি। মুসলমান হিসেবে আমাদের করণীয় মধ্যে এই যেগুলো পড়ে, আমি তো আগে বলছি, আমরা ব্যবসার কথা নিয়ে বলছিলাম। এই ব্যবসার মধ্যে আসলে আমি যেটা বলছি, সত্যিকারই আমরা ব্যবসায়ী যারা, এই ব্যবসায়ীরা যদি তাদের এই কেনা মূল্য কত সে জানে, এর থেকে যদি সামান্য কিছু তার
এক্সপেন্সেস আছে, ভাড়া আছে, নিজের খরচ আছে। এই খরচটা যদি একটু সহজ অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি নির্ধারণ করে দেয়, তাহলে সবারই আমি মনে করি দ্রব্যমূল্য এবং মানুষের রমজানে বিশেষ করে যেই জিনিসগুলো লাগে, বিশেষ করে এই ছোলা বুট, চিনি এবং মানুষের এই যে ফল ফ্রুট, তারপর ইফতারের আরও অন্যান্য সামগ্রীগুলো, এগুলোর দাম হুট করে বেড়ে যায়। তো আমার উদারত আহ্বান থাকবে ওই ব্যবসায়ীরা যদি এই বিশেষ করে এই পবিত্র মাসের এই মাহে রমজানকে কেন্দ্র করে এই পবিত্র মাসের উসিলায় আমরা মুসলমান একদিন সবাই মরতে হবে, ব্যবসায়ী বলেন, শিক্ষক বলেন, যারা বলেন, দুনিয়াতে যারা আসছি আমাদেরকে মরতে হবে, সবাই চলে যেতে হবে। আমরা যদি মনে করি না দুনিয়াতে তো চিরদিন না, চলে যেতে হবে, এই চলে যাওয়াকে টার্গেট করে যদি মনে করে যে না আমি আর কিনা দামে যেটা এটার চেয়ে সামান্য মার্জিনে আমি ব্যবসা করব, অহেতুক দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে বা কোনো সিন্ডিকেটের প্ররোচনায় পড়ে ইচ্ছাকৃত নিজের ইচ্ছা থেকে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নেওয়াটা ঠিক হবে না। এবং ওইটার থেকে তারা সজাগ থাকা উচিত যে যেন মানুষ সহসায় সব কিছু অন্যান্য রোজার মাস ছাড়া যেভাবে স্বাভাবিকভাবে কিনতে পারে, রোজার মাসটাও যেন স্বাভাবিকভাবে কিনতে পারে। এটাই হলো আমার ব্যবসায়ীদের প্রতি উদারত আহ্বান। রমজান শেষে আমাদের কিন্তু ঈদ উল ফিতর আসে, অর্থাৎ দ্য গ্রেটেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম কমিউনিটি। আপনার কাছ থেকে যদি জানতে চাই আসলে যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমরা জনকল্যাণমুখী কি কি স্টেপ আমরা হাতে নিতে পারি, কি কি কর্মসূচি আমরা হাতে নিতে পারি? ঈদ উল ফিতরকে সামনে রেখে আমি মনে করি জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে হলো বিশেষ করে নিরীহ, দুস্থ, গরিব যারা আছে তাদেরকে যার যার সাধ্য অনুসারে সাহায্য, সহযোগিতা, অর্থ হোক, কাপড় চোপড় হোক এবং ঈদের যে সামগ্রী হোক। এবং আপনারা জানেন ঈদের সময় বিশেষ করে সাধারণ নিরীহ মানুষ যারা আছে বা পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, অসহায় বা গরিব, তারা চায় এই সবার মতো ঈদের আনন্দটা ভালো জামা কাপড় পরে তারাও ঈদগাহে যাক, সবার সাথে আনন্দটা ভাগাভাগি করে নেওক। তা আমার উদারত আহ্বান থাকবে বিত্তশালী যারা আছে যার যার সামর্থ্য অনুসারে এই অসহায় নিরীহ বা প্রতিবেশী যারা আছে তাদেরকে এই ঈদের আনন্দরা বড় লোকরা যেভাবে করে, বিত্তশালীরা যেভাবে করে, এভাবে তারাও যেন পরিবারের সবাইকে নিয়ে করতে পারে। সেই দিকে তাদের যেই যে চাহিদাগুলো আছে তাদের সামর্থ্য অনুসারে জামা কাপড়, তারপরে জাকাত, তারপরে এই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য যদি করে তাহলে আসলে এই ঈদের আনন্দটা বা ঈদ উল ফিতরের আনন্দটা সবার মধ্যে খুশিটা ভাগাভাগি থাকবে, সবাই ভাগ করে নিতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন এসে থাকে যে ঈদ উল ফিতরের বা ঈদের আগ থেকে 2-3 দিন আগে পরে যে বিষয়টা হয় বিভিন্ন জায়গায় আতশবাজি বা এই ধরনের উৎসব পালন করতে অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষের সমস্যার সম্মুখীন হয়, দুর্ঘটনা এই ধরনের আতশবাজি বা বিভিন্ন একদম লাউড স্পিকারে বিভিন্ন ধরনের গান বাজনা বাজানো, এগুলো আসলে আপনি কীভাবে দেখছেন? এগুলো শরীরসম্মত কিনা? না, আমি যে এগুলো এইভাবে দেখছি, আসলে আনন্দ করার অনেক উপায় আছে। তাই বলে বাতি তারপরে ফোস্কা ফোটানো, মানুষের ক্ষতি হয়, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা ভালো। কারণ ঈদ তো ঈদে আনন্দ, হ্যাঁ, এই আনন্দের মধ্যে একদম দুঃখ পাওয়ার মতো কোনো কাজ করবে, এটা ঠিক না। এটা আমরা মুসলিম হিসাবে সেটাকে স্বীকৃতি দেয় না। আর বিশেষ করে যে আনন্দের মধ্যে আপনি ঈদের আগে বা পরে, ঈদের পরে আপনি খেলাধুলা করতে পারেন। যেমন ফুটবল, আমাদের দেশে সাধারণত একটা চ্যারিটি ম্যাচ হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ব্যাডমিন্টন খেলা হয়, ভলিবল খেলা হয়, হ্যাঁ, বিভিন্ন অকেশানে। যেমন আমাদের বিশেষ করে কুমিল্লাতেই ঈদের পরের দিন ঈদ পূর্ণিমাতে বিবাহিত এবং অবিবাহিতের মধ্যে ফুটবল খেলা হয়, বা যুবক এবং বৃদ্ধদের মধ্যে দৌড়াদৌড়ি খেলা হয় বা ক্রিকেট খেলা হয়। বিভিন্ন উৎসব আছে, এই উৎসবের মধ্যে গ্রামের মধ্যে বা দেশের মধ্যে যে খেলাধুলাগুলো আছে এতে মানুষ অনেক আনন্দ পায় এবং এতে সবার কাছে সেটা উপভোগ করতে ভালো লাগে। কিন্তু এমন কোনো আনন্দ, এই যে আতশবাজির কথা যেটা বললেন এবং ফটকা এগুলা বাজানো বা এগুলা ফুটানো, অন্যের ক্ষতি হবে, এগুলোর থেকে বিরত থাকা উচিত। এই আনন্দ করতে যাইয়া কেউ যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা যারা আছি সমাজে সচেতন এবং বিত্তশালী, আমরা যারা সমাজের বিভিন্ন কাজকর্মে জড়িত আছি, সামাজিক কাজে, তাদেরও উচিত হবে এই সমস্ত কাজে যারা জড়িত থাকে তাদেরকে এই সমস্ত কাজ থেকে নিবৃত্ত রাখা। একটু যদি ব্যাকে যায়, সেটা হচ্ছে পবিত্র রমজান মাসে আমরা সাংগঠনিকভাবে যে কোনো সংগঠন কীভাবে জাকাত
এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারে বা কিভাবে কাজ করতে পারে জাকাতটা নিয়ে, অর্থাৎ জনকল্যাণমুখী এই সেবাটা নিয়ে কিভাবে কাজ করতে পারে? জনকল্যাণমুখী আমি বলতে পারি আসলে বিত্তশালী সমাজে জাকাত দেওয়ার সমর্থ বা অনেকেরই হয় না। যাদের আছে, যার যার সমর্থ অনুসারে, এই সমর্থরা যদি যাদের অনেক টাকা পয়সা সুষ্ঠুভাবে যদি বন্টন করা সুষ্ঠুভাবে যায়, যদি বন্টন করে এবং যে 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 পাওয়ার দরকার এবং নিরীহ অসহায় যারা আছে যদি সেটা সুষ্ঠু বন্টন হয়, আমার মনে হয় বাংলাদেশে, আমাদের দেশে অসহায় গরিব কেউ থাকবে না। যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি তাহলে এই অসহায় নিরীহ গরিব যারা আছে, বিত্তশালীদের এই জায়গাটা যদি সুষ্ঠুভাবে বন্টন হয় তাহলে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য তেমন থাকবে না। গরিবেরাও তাদের অভাব অনটন দুঃখ দুর্দশাটা ভুলে এই বিত্তশালীদের মত পর্যায়ে আসতে পারবে, আনন্দ এবং এই অর্থনৈতিক দুরবস্থাটা কেটে। আপনি যেহেতু শিক্ষকতা পেশায় রয়েছেন, জি, একজন শিক্ষক হিসেবে আসলে কি ধরনের বার্তা দিতে চান যুব সমাজকে এই পবিত্র ঈদ উল ফিতর এবং রমজানকে ঘিরে? আমি বিশেষ করে আজকে যে প্রতিষ্ঠান থেকে আসছি, রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয় কুমিল্লা, আমি এটার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক। আমি 2004 সালে এই স্কুল প্রতিষ্ঠা করি। সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 22 বছর পদার্পণ করছে এবং প্রতি বছরেই আমার স্কুলে বৃত্তি এবং ভালো রেজাল্ট করে থাকে এবং হাই স্কুলে যারা আছে এবং অনেক সাবেক ছাত্র আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে এবং লেখাপড়ার অবস্থা আছে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, অন্তত এই ঈদ উপলক্ষে ইয়াং জেনারেশন যারা আছে, যুবক যারা আছে, তারা যেন আজকে সমাজ অবক্ষয়ের দিকে চলে গেছে। বিশেষ করে অসামাজিক কিছু কার্যকলাপ, মাদক, হিরোইন বা বাবা, এই সমস্ত গাঁজা, এগুলোর প্রতি যুব সমাজ আকৃষ্ট হয়ে যাইতেছে। আমার উদারত আহ্বান থাকবে শিক্ষক এবং সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি সচেতন হয়ে এই সমস্ত কাজ থেকে এদেরকে নিবৃত্ত রাখেন এবং এরা এই সমস্ত কাজ থেকে যারা দূরে থাকে সেই ধরনের একটা গাইডলাইন তাদেরকে দেন, তাহলে আমার মনে হয় আমাদের সামাজিক অবস্থা আজকে যে অবক্ষয় দিয়ে গেছে সেটা আমরা পুনরুদ্ধার পাব। আপনাকে ধন্যবাদ, খুব চমৎকার করে বলছিলেন। আসলে আবারও যদি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে জি, আমরা এই রমজান মাসে আমাদের কিন্তু ইসলামের প্রত্যেকটি কাজের পিছনে কিন্তু ইসলাম আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কিভাবে করব কিভাবে করব না। এই রমজান মাসকে ঘিরে আমরা কি শিক্ষা নিতে পারি, আমরা যেটা আমরা ভবিষ্যতে এই কাজটা অব্যাহত রাখতে পারি, মানে শিক্ষাটা আমরা কিভাবে অর্জন করতে পারি? হ্যাঁ, রমজানের শিক্ষাটা হলো এটাই। রমজান আসলে আমরা একটা দেখা যায় অনেকে এর আগে কখনো নামাজ পড়ে না, এই রমজানটা আসলে কিন্তু সে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অর্থাৎ এই প্র্যাকটিসটা কিন্তু করছে। সেক্ষেত্রে এই প্র্যাকটিসটা আমরা কিভাবে দীর্ঘস্থায়ী করতে পারি? আবার দেখা যায় অনেক সময় রমজান মাস শেষ অনেকে নামাজও পড়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিসটা কিভাবে কন্টিনিউ করতে পারি? প্র্যাকটিসটা হলো আসলে এই রমজান মাসটা আসলে আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত পোষণ করতেছি। আমরা আসলে মুসলমান হিসাবে রমজান মাস তো গুরুত্ব দেবই, বাকি মাসগুলো আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম হিসাবে নামাজ, রোজা, হজ, জাকাত, সৎপথে চলা, ভালো কাজ করা, এগুলো উচিত, আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে একজন মুসলমান হিসেবে। তো আমার বক্তব্য হলো রমজান মাসে বিশেষ করে আমরা উপবাস থাকার পরে আমরা একটা জিনিস বুঝি যে খিদা কি জিনিস। যারা অসহায় গরিব নিরীহ, অনেকে দুই বেলাও ভাত খাইতে পারে না, এক বেলাও খাইতে পারে না। এই রমজান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিই, বড় লোক যারা আছি, এই যে সেহরি খাওয়ার শুরু থেকে এবং ইফতার পর্যন্ত যে লংটা সময়, এই সময়টা যে একটা খিদার ভাব আমরা বুঝি, ক্ষুধা যে কী জিনিস এবং গরিব অসহায় মানুষদের এটার খিদার উপলব্ধি, এই জিনিসটা রমজান মাস থেকে আমাদের একটা শিক্ষা আসে। আর বিশেষ করে এই রমজান মাসে আমি বিশেষ করি রোজা আর নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। শুধু রোজা আসলে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো সেটা ঠিক, এই প্র্যাকটিসটা আমাদেরকে এই বাকি 11 মাসও করে যেতে হবে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে রমজানের শিক্ষাটাই আমরা কিন্তু আমাদের জীবনে যদি ধারণ করি তাহলে আমাদের নিজেদের এবং ইহকাল পরকাল দুই কালের জন্যই কিন্তু আমাদের জন্য কল্যাণময় হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সমাজের জন্য। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা কুইন্স ক্যাপে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে, দেখা হচ্ছে আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।